1 2 3 4 হলো 5 আর হলো রিভার্স আর হলো নিউট্রাল হলো ম্যানুয়াল গাড়ির চিত্র। আমরা ম্যানুয়াল গাড়ির গিয়ার যে চেঞ্জ করি কোন সময় চেঞ্জ করতাম 0 থেকে 20 কিলোমিটার স্পিড পর্যন্ত আপনার 1 নাম্বার গিয়ার, 20 থেকে 40 হলো গিয়া 2 নাম্বার গিয়ার, 40 থেকে 60 3 নাম্বার গিয়ার, আর 60 থেকে ম্যাক্সিমাম 60 থেকে 80 হইল 5 4, আর 80 থেকে ম্যাক্সিমাম হইল গিয়া আমরা 5 নম্বর গিয়ার। হইল গিয়ার পরিবর্তন করা, ম্যানুয়াল গাড়ির গিয়ার পরিবর্তন করার সিস্টেম। বলে কি আমরা গিয়ার বাড়ে একটা একটা করে চেঞ্জ, যখন গিয়ার প্রতিবার গিয়ার চেঞ্জ করার আগে কিতা কিতা করা লাগে কে কইতে রাও ভাই কোনছেন। একবার গিয়ার চেঞ্জ করার আগে কিতা করা লাগে, ফুল ক্লাচ করা লাগে। ভাই ধরো ফুল ক্লাচ করলা, এরপরে 1 নম্বর গিয়ারও এই ক্লাচটা কেমনে ছাড়া লাগবে, আস্তে আস্তে। এরপরে এই সময় কিতা করতে হইব, ক্লাচ ছাড়িয়ালে এরপরে কিতা করতে হইব, অ্যাক্সিলারেটর বাড়াইয়া দিতে হইব, বাড়াইয়া দিতে হইব না যে পর্যাপ্ত পরিমাণ দিতে হইব, বাড়াইয়া দেওয়া লাগতো না অ্যাক্সিলারেটর। পর্যাপ্ত পরিমাণ অ্যাক্সিলারেটর দিতে হইব, প্লাস ক্লাচটারে ছাড়তে হইব, তো ইয়া গাড়ি চলবো। তখন যদি কোনো সময় গাড়ির গতি কমে, ধরো আমার গাড়ি 80 কিলোমিটার স্পিডে চলে, এই অবস্থায় আমার গাড়ি 50 কিলোমিটার স্পিড আইলো, 80 কিলোমিটার থেকে 50 কিলোমিটার স্পিড আইলো, এই অবস্থায় যদি গাড়ির গতি কমে তাইলে আগে ক্লাচ হইব না আগে ব্রেক হইব, যে আগে ব্রেক হইব না আগে ক্লাচ হইব, ব্রেক হইব। অন্ধরকা গাড়িটা 30 কিলোমিটার স্পিড মোটামুটি বাক্কা আনে, বাক্কা স্পিড দরকার 30 কিলোমিটার স্পিড আইলো, আইয়ালে অন ইনো কিতা আগে ক্লাচ হইব না ব্রেক হইব, ক্লাচ হইব। হ্যাঁ ক্লাচ হইব, দরকার আমার 2 নম্বর গিয়ার চলে, অন কি হইব না। সব কিছুর ক্ষেত্রে একটা কথা, যে কোনো গিয়ারও থাকুক, তখন 2ও থাকুক 3ও 5ও যে কোনো গিয়ারও থাকুক, গাড়ি যদি গতিতে চলে স্পিডে চলে তাহলে এই গাড়িটা স্লো করতে হলে আগে ব্রেক, ক্লাচ লাগতো না। কারণ ব্রেক করলে খেনে কথা আমরা, এটা কারণ কিটা, কারণটা হইলো একটা গাড়ির চলার সময় সাইড জাতীয় ব্রেক আছে, একটা হইলো গিয়া 1 নম্বর হইলো হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ব্রেক, 2 নম্বর হইলো এবিএস ব্রেক, 3 হইলো ইঞ্জিন ব্রেক, 4 হইলো গিয়া মেকানিক্যাল মানে হ্যান্ড ব্রেক। ও 4টা ব্রেক একটা গাড়ির মাঝে আছে, সব গাড়ির মাঝে। আমরা গাড়ির মাঝে আমরা যতটি গাড়ি আছে এর মাঝে একটার মাঝে এবিএস ব্রেক আছে, আর বাকি সবগুলোর মাঝে এবিএস ব্রেক নাই একটা। তো কিন্তু আপনারা যেটা চালাইবা গিয়া অদূর ভবিষ্যতে, এটা এর চেয়ে বালা গাড়ি তো অবশ্যই চালাইবা, তো সবটির মাঝে সবগুলা ব্রেক দেবো। তখন যদি আমরা ওদেরকে একটা গাড়ি একটা স্পিডে চলে আর আগে ক্লাচ করিলাই, ও ক্লাচও চাপ দিলে 2 নম্বর গিয়ার মনে করিয়া, আর গাড়ি একটু স্পিডে চলো, তখন আর ইঞ্জিন ব্রেকটা হইতো না, ই ব্রেক হইতো না। যখন আমরা ক্লাচও চাপ দিই তখন ইঞ্জিন আর গিয়ারটা আলাদা হয়ে যায়, তাহলে এটা আর কাজ করতো না, ইঞ্জিন ব্রেক আর কাজ করতো না। বড় বড় মোটরসাইকেল খেলা চালাইন, পালসার আছে নেটও নাই, কেউ পালসার চালাইন, ইয়া আল্লাহ, আর কে চালাইন 150 সিসি মোটরসাইকেল কে চালাইন, জিক্সার আছে 150 আছে, উপরে আছে, আর কেউ নাই রে জিক্সার চালান ভাই। তখন যে ওই যে সাইকেল গুলো আছে, আপনি যদি যখন যেন অ্যাক্সিলারেটর ছাড়ে দিলে ওতে মোটরসাইকেল এমনি জাম হয়ে যায় না, কিন্তু এই সময় যদি ক্লাসে ধরে লাইন যার জাম হইব না, জাম হতে তখন ফ্রি হয়ে যায়। তো গাড়ির বিষয়টা হইলো কি, আর যখন আমরা স্পিডে চলার গাড়িটারে যদি আমি ক্লাচও চাপ দিই, ক্লাচও টান দিলাই কিংবা ক্লাচও চাপ দিলাই, তখন ইঞ্জিন আর গিয়ারটা আলাদা হয়ে যাবে, ওই সময় আর ইঞ্জিন ব্রেক হইতো না। সো কত হইলে একটা যে কোনো স্পিডে থাকুক গাড়ি যদি মোটামুটি একটা গতিতে চলে, আগে ক্লাচ না করিয়া আগে ব্রেক করুন, ঠিক আছে। 2 নম্বর গিয়ার, এখানে আমি অনেক জিকাইছি, যেখানে পরে এখন যে 2 নম্বর গিয়ারও তাহলে ক্লাচ করছে, গিয়ারের লগে কোনো সম্পর্ক নাই। আপনি 1 নম্বর গিয়ারও মোটামুটি যদি গাড়ি স্পিডে চলে ক্লাচ ছাড়া ব্রেক করতে পারবা যদি মিলাইতে পারেন, আর নাহলে 2 নম্বর গিয়ারও তো করাও যাবে, গিয়ারের লগে সম্পর্ক নাই, গতির লগে সম্পর্ক। যদি স্পিডে চলা থাকে তাইলে ব্রেক হইব না আগে না ক্লাচ আগে হইব। এখন যদি কেউ প্রশ্ন করে যদি কেনে ব্রেক আগে হইতো ক্লাচ হইতো না কেনে,
কারণ কি তা এখন যে আগে ক্লাচ করলে কি তৈব পাস ভাই ইঞ্জিন ব্রেক হইতো না ও কারণে ইঞ্জিন ব্রেক যদি আপনি আগে ব্রেক করুন তোকে একটা গাড়ি 80 কিলোমিটার স্পিডে চলে তোকে 80 কিলোমিটার স্পিডে চলে এই গাড়িটা আপনি 30 মিটার মানে আপনি 30 মিটার 90 ফুট জায়গা বহুত জায়গা আপনি 80 কিলোমিটার স্পিডে যদি চলে আপনি একটা গাড়ির সর্বোচ্চ 15 থেকে 20 জায়গার ভিতরে হয়ে যাব জায়গা 15 থেকে 20 জায়গার ভিতরে যদি ক্লাচ ছাড়া ব্রেক করুন আর যদি ক্লাচ করিয়া ব্রেক করুন ও জায়গাটাও 20,000 ভিতরে যে নব্বইতে আছে এটা এদিকে 50 বহুত দূরে যাবে ব্রেকিং কন্ট্রোলিংটা কমে যাবো যেহেতু ব্রেক কমে গেছে আর আমরা এই সময় ব্রেকও চাপ দিই হাইড্রোলিক আর এবিএস ও দুইটা পাও দিয়া হয় পাও চাপ দিলে হয় আর ওটার যে সময় আমি অ্যাক্সেলেটার ছাড়ি তখন ও ব্রেকে কাজ করে তবে শর্ত হইলে ক্লাচ করা যেত না মন্দা বনি এটা আল্লাহ জানে কত মন্দা তারপরে ম্যানুয়াল গাড়ি চালানি কিন্তু যে বা যারা ম্যানুয়াল গাড়ি ঠেলাইয়া নিতে পারেন ধরোকা বাইয়ে চালাইরা আর আমরা 3-4 জনে মিলিয়া পিছে থেকে ঠেলাইরাম ভাইয়াগু চালাই নিতে পারো ই ভাইয়ে অটো গাড়ি চালাইতে পারবা মানে ম্যানুয়াল গাড়িটা অত কঠিন আর অটো গাড়িটা অত সোজা অটো গাড়ির মাঝে তারপরেও কিছু বেড়া আছে আমরা দেখাই দিব তো গাড়ি যদি স্পিডে চলা থাকে স্লো করার নিয়ম হইলো যদি কি তৈব আগে আগে ব্রেক আমরা করি কিতা জুসে মারে দিই ক্লাচ বুঝছেন এটা তো মনে বেশি ইউজ করা হয় ওটা লাগে এটারে জুসে যায় কি এমনি এমনি কইতে পারেন না কেউ এখানে যায় যদি এখন অটো গাড়ি